আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার মিষ্টি রেসিপি বা সাবুদানার রসমালাই। সত্যি কি সাবুদানা দিয়ে মিষ্টি তৈরি করা যায়? চলুন দেখা যাক। এখন রেসিপিটি শুরু করব। সাবুদানার মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ সাবুদানা। তার মধ্যে বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলোকে একটু ভিজিয়ে রাখবো। আমি এগুলোকে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। এরপর আমি একটি ছাঁকনির মধ্যে নিয়ে ভালোভাবে পানিগুলো সরিয়ে নিয়েছি। খুব ভালোভাবে পানিটা সরিয়ে নিতে হবে। দেখুন এখানে একটু পানি নেই। এখন আমি সবগুলো সাবুদানা একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ। এরপর হাত দিয়ে চেপে চেপে এটাকে ডো আকারে করে নিতে হবে। এটাকে একটা ডো আকারে করে নিয়েছি। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। চামচ নিয়ে অল্প অল্প ডো নিয়ে নিচ্ছি। আর এগুলোকে মিষ্টির মতো আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এগুলোকে রসমালাইয়ের মিষ্টির মতো করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। এখানে একটু দুধ একটু বেশি করে দিতে হবে। এখানে আমি মিষ্টিগুলো সিদ্ধ করব দুধের মধ্যে, সেজন্য একটু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা এলাচ, খুবই সামান্য লবণ দিয়ে দিয়েছি। এলাচের মুখটা একটু ফেটে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আলতো হাতে এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি এখানে চিনি দিইনি প্রথমে। যখন একটা বলক এসে গেছে এই পর্যায়ে আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। আপনারা মিষ্টি যেভাবে পছন্দ করেন সেভাবে মিষ্টিটা দিয়ে নেবেন। এগুলোকে আরও 5 মিনিট আমি এভাবে দুধের মধ্যে সিদ্ধ করে নিব, যাতে সাবুদানাগুলো ফুটে যায় ভালোভাবে। আরও 5 মিনিট ভালোভাবে আমি জাল করে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে, খুবই টেস্টি। আপনাদেরকে একটা রসমালাই নিয়ে একটু আমি দেখাচ্ছি কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।